1924 সালের 25শে ডিসেম্বর জন্মগ্রহণ করেন প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। বুধবার আনুষ্ঠানিকভাবে সারা দেশে উদযাপিত হল প্রয়াত প্রধানমন্ত্রীর জন্ম শতবর্ষ। এদিন গুয়াহাটির অটল উদ্যানে বাজপেয়ীর বিশাল ব্রোঞ্জের মূর্তি উন্মোচন করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, আজি গুৱাহাটী মহানগৰ উন্নয়ন কৰ্তৃপক্ষৰ দ্বাৰা অটল উদ্যানত অটল বিহাৰী বাজপেয়ী ডাঙৰীয়া, ভাৰত ৰত্ন অটল বিহাৰী বাজপেয়ী ডাঙৰীয়াৰ এটা আবক্ষ প্ৰতিমূৰ্তি নিৰ্মাণ কৰা হৈছিল। প্ৰতিমূৰ্তিটো আমি সকলোৱে একেলগে আজি তাক উদ্বোধন কৰোঁ। ৰাইজে এতিয়াৰ পৰা বাজপেয়ী ডাঙৰীয়াক শ্ৰদ্ধা জনাবলৈ অটল উদ্যানত আহিব পাৰিব আৰু বাজপেয়ী ডাঙৰীয়াৰ প্ৰতি শ্ৰদ্ধা জনাবলৈ এটা সুবিধা পাব। আমি সকলোৱে জানো অটল বিহাৰী বাজপেয়ী ডাঙৰীয়াৰ অসমলৈ এক সাগৰ সদৃশ অৱদান আছিলে। 2002 সালে অসমে ছিল তরুণ গগৈর সরকার, কেন্দ্রে তখন বাজপেয়ীর সরকার। সেই সময় অসমের আর্থিক অবস্থা খুবই শোচনীয় ছিল। তখন দলীয় রাজনীতির পরিধি ভেঙে অসমের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী। স্মৃতিচারণের সময়ে একথা বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আৰু তেতিয়া মই কংগ্ৰেছ চৰকাৰৰ মন্ত্ৰী, নিয়ম আছিলে যে ষ্টেট শ্বেয়াৰ নিদিলে চেণ্ট্ৰেল শ্বেয়াৰ ৰিলিজ নহয়। অসমত পঞ্চায়ত ইলেকশ্যন হোৱা নাছিল আৰু পঞ্চায়তৰ টকা আহে নাছিল। পঞ্চায়ত ব্যৱস্থাটো স্তব্ধ হৈ আছিল। আমি বাজপেয়ী ডাঙৰীয়াক লগ কৰিব গৈছিলো যে অসমে ষ্টেট শ্বেয়াৰ দিব নোৱাৰে। তেতিয়াৰ মুখ্যমন্ত্ৰী তৰুণ গগৈ ডাঙৰীয়া আছিল। আমি একেলগে গৈছিলো। অশোক শইকীয়াই অটল বিহাৰী বাজপেয়ীক আমাক সাক্ষাৎ কৰাই দিছিল। আমি কংগ্ৰেছ আছিলো আৰু তেখেতক সেই সময়ত আমি কৈছিলো যে আমি ষ্টেট শ্বেয়াৰ দিব নোৱাৰো, আমাৰ টকাই নাই। বাজপেয়ী ডাঙৰীয়াই অকল অসমৰ কাৰণে ফাইলত অৰ্ডাৰ কৰি দিছিল আৰু চৰকাৰ আছিল কংগ্ৰেছ, তেখেত আছিল বিজেপি। বুধবার বাজপেয়ীর জন্মদিন সুশাসন দিবস হিসেবে পালন করে বিজেপি। বাজপেয়ীর প্রতিমূর্তি উন্মোচন ছাড়াও অটল উদ্যানে আয়োজন করা হয় বিভিন্ন অনুষ্ঠানের। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।